मोहतरम हाज़रीन, ओए महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीन परवरदिगार आलम अल्लाह पाकेर शाही दरबारे लाखों कोटी शुक्रिया सकल अंतर थेके बोले अल्हम्दुलिल्लाह। पूरा एक मास सियाम साधना रोजा पालन करार परे आजके आमादेर शाওয়াল मासेर प्रथम जुमा। हादिसे पाकेर भितरे आसছে যে বান্দার एक रमजान থেকে আরেক रमजान पर्यन्त যে गुनाह खाता হয়ে যায়, দুই রমজানের বদৌলত আল্লাহ মাঝখানে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিস আছে এক জুমার থেকে নিয়ে আরেক জুমার মাঝখানে যা ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, দুই জুমার বরকতে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিস আছে দুই ওয়াক্ত নামাজের মাঝখানে যা কিছু ঘটে ছোটখাটো, এই দুই ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে এই মাপটা কোনটা হয়, বড় গুনাহ না ছোট গুনাহ? এইটা ছোট গুনাহ মাফ হয় কোরআনের পাকে। আজকে যে আয়াতখানে পড়ছি সূরাতুন নিসার 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার বড় বড় গুলির থেকে যদি বেঁচে থাকো তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের ছোটখাটো গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। বড়টার থেকে বেঁচে থাকলে আল্লাহ ছোটটা মাফ করবে, এক নম্বর। দুই নম্বর বলেন অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি সম্মানিত বাসস্থান পর্যন্ত পৌঁছে দেব, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। চির সুখের জায়গা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন বড় গুনাহ থেকে বেঁচে থাকলে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকল প্রকার বড় ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। যেটাকে আমরা কবিরা বলি, কবিরা গুনাহে কবিরা শব্দটা আরবি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাতে যথেষ্ট প্রচলিত এই শব্দটা। বড় গুনাহ। এখন বড় গুনাহ কোনটা? এবার আসেন হাদিসের ব্যাখ্যায়। বড় গুনাহ হাদিসে পাকে অনেকগুলো আসছে, 12-14টার নাম নিতে পারবো এই সময়ের ভিতরে, এইগুলো নিব। এছাড়া আরো অনেকগুলি আছে। ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলে একজন বড় আলেম ছিলেন, 800 শতাব্দীর মানুষ। উনি এক কিতাবে এই গুনাহে কবিরা 75টার উপরে লিখছেন, কোরআন হাদিসের হাওয়ালা দলিল দিয়ে 70-75টা সিরিয়াল দিয়েছেন। আমি ওখান থেকে মাত্র 12-14টা আপনাদেরকে বলব, যেগুলি আপনাদেরও জানা, যেগুলি গুনাহে কবিরা। বলে জানা আবার বলবো কেন? আবার বলবো এই জন্যে যে আল্লাহ পাক এগুলির থেকে আমাদের সকলকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হাদিস বলছে, যে হাদিসখানে আমি পড়ছিলাম বা কেন হাদিস পড়ছি আপনাদের সামনে, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ নবী বলেন ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক কাজের থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো। 7টা ধ্বংসাত্মক কাজের থেকে বেঁচে থাকো। ধ্বংসাত্মক মানে এই কাজে তোমাকে ধ্বংস করবে, জাহান্নামের অতল গহ্বরে পৌঁছাবে। এই কাজটা করলে এই ধরনের 7টি কাজের নাম এই হাদিস নিচে বলে, এই 7টি কাজ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ ভরে জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওই 7টি কাজ কি কি? এবার আল্লাহর নবী সিরিয়াল দিয়ে 7টার নাম নিচ্ছে। 1 নম্বর বলছেন আশরিকু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা। এই আল্লাহর সঙ্গে শিরিক, এই নিয়ে ওয়াজ বয়ান বক্তব্য অনেকবার আমার কাছেও শুনছেন, অন্যান্য বক্তাদের মুখেও শুনছেন, আপনাদের নিজেদের পড়াও অনেক কিছু আছে। তারপরেও বলছি, শিরিক 2 প্রকার।
একটা হলো আল্লাহ পাকের জাত ও সত্তার সঙ্গে শিরিক করা, আর একটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণবাচক নামের সঙ্গে শিরিক করা। আল্লাহর জাত ও সত্তার সঙ্গে শিরিক করা, এটার মিসাল হলো যেমন নাকি মূর্তির সামনে সিজদা দেওয়া, যাদেরকে কোরআনে পাকে বলা হয়েছে মুশরিক। কোরআনে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের খেতাব সম্বোধন পড়ে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। মুশরিক যারা মূর্তির দেব দেবীর পূজা করে, এদেরকে বলা হয় মুশরিক। এরা আল্লাহ পাকের জাত ও সত্তার সঙ্গে কি করে? শিরিক করে। আল্লাহ যারা নাসারাদের ভিতরে একদল, এরা বেশিরভাগই 3 সত্তায় বিশ্বাসী, আল্লাহ, মারিয়াম, ঈসা, 3 সত্তায় বিশ্বাসী। এটাও শিরিক ফি জাত, আল্লাহর জাত ও সত্তার ভিতরে শিরিক। আরেকটা আছে শিরিক ফিল ওয়াসফ, অর্থাৎ আল্লাহ জাতের ভিতরে বলে যে আল্লাহ এক, কিন্তু কিছু গুণের ভিতরে অন্যরাও কি আছে? শরিক আছে। যেমন তারা বলে যে বৃষ্টি কিসের কারণে হয়? অমুক তারকা যদি আকাশে দেখা যায় তাহলে বৃষ্টি হবে, ঝড় হবে, বন্যা হবে, বা যা কিছু এই ধরনের কিছু কুপ্রথা সেই আইয়ামে জাহেলিয়াতে ছিল, এখনো কোনো কোনো এলাকায় কিছু না কিছু আছে, বিভিন্ন রূপ ধরে, ঠিক ওই রূপে না, বিভিন্ন রূপে। যেমন আমাদের ভিতরে একটা কুপ্রথা আছে, কোনো কোনো এলাকায়, ঢাকায় আমার জানা মতো বলছি, বাড়ির কাজ শুরু করছে, ওই পাইলিংয়ের নিচে একটু স্বর্ণ দিতে হবে। জানেন নাকি কেউ? জানেন? এইটা কুপ্রথা। আমাদের দেশে বহু মানুষ, শিক্ষিত মানুষ, সন্তান হয় না, এইবার দোয়া নিতে কোথায় যায়? হ্যাঁ, মাজারে চলে যায়, বা কোনো পীরের দরবারে গরু একটা কোরবানি দিয়ে আসে, পীরের নামে কোরবানি দিছে। এইটা হলো সন্তান দাতা কে? একমাত্র, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ কাউকে চান তো শুধু কন্যা সন্তান দেন, কাউকে চান শুধু পুত্র সন্তান দেন, কাউকে চান তো কন্যা পুত্র উভয় প্রকারের দেন, কাউকে চাইলে আল্লাহ উভয়ের থেকে মাহরুম রাখেন। বলেন তাহলে এটা কার হাতে? সম্পূর্ণ আল্লাহর হাতে। আমরা আপনারা লয়ে গেছি কোথায়? কেউ কেউ কোথায় নিয়ে গেছে? পীরের হাতে, পীরের কাছে লয়ে গেছে, বাবার কাছে লয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ পাকের যে দেওয়ার যে গুণ, এইটাকে আরেকজনের সাথে মিলাইছি, এটা হলো আল্লাহর গুণের সঙ্গে সেজদা, কি বলে? শিরিক করা। তারা মূর্তির সামনে সেজদা করছে, এটাকে কুফর বলে। আমাদের দেশের যে সকল ভাইয়েরা কবরকে সেজদা করেন, এদেরটা কোন শিরিক বলেন চাই? আমি প্রশ্ন বুঝতে পারিনি মনে হয়। মূর্তির সামনে সেজদা করার কারণে আল্লাহ পাক তাদেরকে মুশরিক বলে আখ্যায়িত করছেন। আপনার আমার দেশে যারা পীরকে, জীবিত পীরের সামনে সেজদা দেয় আর কবরকে সেজদা দেয়, এদের শিরিকটা কোন পর্যায়ের হবে? ওই পর্যায়ের না ভিন্ন কোনো পর্যায়ের? না ওর চেয়েও খারাপ? আমার ক্ষুদ্র জ্ঞান, আমি যতটুকু ভেবে দেখছি, আমার কাছে মনে হয় ওইটার চেয়ে একটু মারাত্মক। কেন মারাত্মক সেটা একটু বুঝাই। যদি কেউ আমার সঙ্গে একমত হন তো আলহামদুলিল্লাহ, যদি আপনার ভিন্ন মত থাকে আমার কোনো আপত্তি নেই, আপনার সঙ্গে কোনো ঝগড়া নেই। এটা তার চেয়ে মারাত্মক এই জন্য, ওরা তো নিজেদেরকে বুঝতো যে আমরা এটাকে শিরিক করতেছি, কিন্তু এই লোকটা নিজেকে মুসলমান দাবি করে না মুশরিক হওয়ার দাবি করে? বলেন স্যার, ওরা তো মুশরিক হওয়ার দাবি করে করতো, আর আমাদের এই লোকটা কি মুসলমান হওয়ার দাবি করে করতেছে। এটা
তাকে কি আপনি মুশরিক বললে সে খুশি হবে? সে মেনে নিবে? কখনো না। সে সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ, সে নেমতুল্লাহ, তার নাম ইসলামী নাম। ওরা আব্দুল্লাহ আব্দুল উজ্জা ছিল, আরে আব্দুল্লাহ আব্দুর রহিম সলিমুল্লাহ কলিমুল্লাহ, কিন্তু কাম করে তারা যা করতো ঠিক তাই। ব্যবধান ওটা মূর্তি সামনে, এখানে মূর্তি সামনে না, কবর সামনে। এই হলো পার্থক্য। পার্থক্য আছে, বাহ্যিকভাবে দেখার ভিতরে পার্থক্য আছে, কিন্তু হাকিকাত তারাও মূর্তিকে যেমন তাজিম করে সিজদা দিত, এরাও কবরকে তাজিম করে সম্মান প্রদর্শন করে সিজদা দেয়। মূর্তিকে তাজিম আর সম্মান করে সিজদা দিলে যে ঈমান চলে যায়, যদি মুশরিক হয়, তাহলে কবরকেও যদি তাজিম করে সিজদা দেয় তো ঈমান যাওয়ার কথা কিনা? এখন এদেরটা মারাত্মক কেন? মারাত্মক এই জন্য, এই লোকটা নিজের এই শিরিককে শিরিক মনে করতেছে না। ওরা কিন্তু শিরিককে শিরিক মনে করত, ওরা শিরিককে শিরিক মনে করত, আর এরা শিরিককে শিরিক মনে করে না, বরং এইটাকে ইবাদত মনে করে করছে। নিজেকে ইসলামের দাবিও করে, এটাকে ইবাদত মনে করেও করে। আল্লাহ মাফ ফরমা। আমার গত কয়েক বছর আগে একবার সিলেট সফর ছিল, তো একবারে যেখানে যে থাকছি, শাহজালাল সাহেবের ওই মসজিদ মাদ্রাসা মাজার যেখানে, ঠিক ওই মেইন গলিটা বরাবর ওখানে হোটেলে আমার রতযাপন ছিল। আমি প্রথম ঠিক পেনে পরে জানতে পারি, আমি একটু জিয়ারত করে সেখানে কাছেই আসছি যখন, তো জিয়ারত করতে গেছি। তো কবর জিয়ারত করার সুন্নত তরিকা আমাদেরকে দেখেন, যারা নিচে দেখতে পাচ্ছেন, এইটা মনে করেন কবর, আমার এই ঢালটা কবর, এখানে মাথা, এদিকে পা, এই হলো কেবলা, এই হলো কি পূর্ব। তো সুন্নত তরিকা হলো পূর্ব দিকে দাঁড়ায় দোয়া দুরুদ যা পড়ার পড়ে দোয়া করার সময় এদিকে এসে পশ্চিম পাশে এসে পশ্চিম দিকে মুখ করে দোয়া করা, কবরকে পেছন দিয়ে। আমার কথা বুঝতে পারতেছেন? কেন পিছন দিয়ে দোয়া করা? যেন কবরওয়ালার কাছে চাইতেছে না, আসল মালিকের কাছে চাইতেছে, সেই কথা বাহ্যিকভাবে বোঝানোর জন্য, উপস্থিতদেরকে জানান দেওয়ার জন্য এই তরিকা অবলম্বন করা সুন্নাত। বাকি যদি এটা কবর একটা না হয়ে আপনি গেছেন কোনো আম কবরস্থানে আজিমপুর, তা আপনি ওদিকে যাবেন, ওদিকে সামনেও কবর আছে না নাই? কাজে সেখানে আপনি যে কোনো জায়গায় যায় দোয়া করতে পারেন, ওখানে কবর একটা। তা আমি সুন্নাত মোতাবেক এখান থেকে জিয়ারত করে মাথার দিক দিয়ে ঘুরে না, পায়ের দিক দিয়ে ঘুরে আসলাম মনে হয়, এসে এখানে দাঁড়ায় দোয়া করতেছিলাম। ওখানকার একজন সে আমাকে ধরছে, এসে কাজে মিয়া কিছু জানেন না, বেয়াদবি করেন, ওনার দিকে পিছন দিয়ে দোয়া করেন। তা আমি করলাম যে আমি যদি এদিক ফিরে দোয়া করি তাহলে তো বাইতুল্লাহ পিছনে পড়বে, আমি যদি পশ্চিম দিকে এদিকে পূর্ব দিকে ফিরে দোয়া করি তাহলে বাইতুল্লাহ পিছনে পড়বে না। কথা বুঝতেছেন না? এখন এলে খুব খেপে গেছে। হ্যাঁ, আপনারা হুজুররা বড় বেশি কথা বলেন। আল্লাহ, তা দেখলাম যে লোকটা আওয়াম মানুষ, অশিক্ষিত মনে হলো, তাই মানুষের সঙ্গে কথা না বলে আমি আসতে চলে আসছি। দেখেন তার ভিতরে আল্লাহর তাজিম, কাবার তাজিমের চেয়ে এই লোকটার, এই মরা লোকটা কতকাল আগে মরছে, আর আসলেও ওনার দেহ ওখানে আছে না নাই, কি আছে না না আছে, এটা একটা ঐতিহাসিক বিষয়। ওনার যে আল্লাহ ভক্তি, ওনার যে বড় মাকাম মর্যাদা, তাতে আপনার আমার কোনো দ্বিমত নাই, শ্রদ্ধার কোনো কমতি নাই। কিন্তু সেই শ্রদ্ধাটা কি আপনার আমার মতো হবে না? আল্লাহ বর্ণিত, রসুল প্রদর্শিত হতে হবে। আল্লাহর বর্ণিত, রসুল প্রদর্শিত হইতে হবে। আল্লাহ নবী কবর জিয়ারত করছেন কি করেন নাই? করছেন। কবর জিয়ারত করার নবী শিখিয়েছেন, ঠিক সেইভাবে হবে। আপনার আমার মত মতো হইলে হবে না। আল্লাহ মাফ করেন,
আল্লাহ হেফাজত করেন। তো আমরা এরকম কিছু কিছু কাজ আবেগ ভরে করি, সে আবেগ ভরে আমাদের অনেক কাজ কি হয় না, ঠিক হয় না, শিরক হয়ে যায়, ছোটখাটো শিরক হয়ে যায়। এই দুইটা শিরক কিন্তু খুব মারাত্মক পর্যায়ে। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অথবা আল্লাহর যে গুণগুলি সেই গুণের সাথে কাউকে শরীক মনে করা, যে সন্তান আল্লাহ দেন, পীর সাহেবও দিতে পারে, পীরের তাবিজের দ্বারাও হয়, মাজারে ভ্যাট আর কোরবানি দেওয়ার দ্বারাও হয়, নাউজুবিল্লাহ। এই যদি কেউ মনে করে তাহলে আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করা হয়। এটাও মস্ত বড় শিরিক, ঈমান বিধ্বংসী। ঈমান থাকে না, এতে ঈমান চলে যায়। আর ছোটখাটো কিছু শিরিক আছে যেটা আপনার আমার ভিতরে হয়ে যায়। যেমন এক হাদিস বলি, আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে লোক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেও শিরিক করলো, যে লোক মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সেও শিরিক করলো, যে লোক মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো সেও শিরিক করলো। আপনার আমার নামাজ রোজা দান সদকার ভিতরে কিছুটা হলেও শয়তান মাঝে মাঝে এসে একটু ঢুকায় দেয় কি দেয় না? দেয়। আল্লাহ নবী এটাকেও শিরিক বলছেন, কিন্তু এই শিরিকটা ওই দুই পর্যায়ের শিরিক না, এটা হলো একেবারে নিম্ন স্তরের শিরিক। বান্দার ইবাদত হবে আরো পরিপূর্ণ। দেখেন, নবী আলাইহিস সালামের জামানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে 10টা 11টার দিকে ওনাকে কোনো এক বন্ধু কোনো এক প্রয়োজনে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, ওনাকে ডাকছেন। তো উনি তখন বারান্দায় নামাজে মগ্ন ছিলেন, নফল নামাজে। তো বন্ধু আসছেন নফল নামাজে, ওনার দিলের ভিতরে একটু খুশি আসছে যে বন্ধু এসে আমাকে নামাজে দেখছে। কি বলেন, একটু ভালো লাগতে পারে না? ভালো লাগছে। এইটু ওনার সালাম ফিরানোর পরে খেয়াল, আল্লাহ কী হলো, নামাজটা তো নষ্ট করলাম মনে হয়। আমার দিল্লির ভিতরে এটা আসলো কেন যে বন্ধু এসে দেখলো নামাজে। উনি গোপনে আল্লাহ নবীকে বলছেন, নবী আল্লাহ, আমার তো আল্লাহ নবীর হাদিস জানা ছিল, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, এত নামাজ বন্ধুরে দেখানোর মতো হয়ে গেল। আল্লাহ নবী বললেন যে তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে তখন বন্ধু আসবে বা তোমাকে দেখবে এরকম কোনো নিয়ত কি ছিল নাকি, জানা ছিল? বলে একদিন জানতামই না, আমি তো দাঁড়িয়েছি আমার মতো। বলে দাঁড়ানোর সময় যদি না থেকে থাকে, পরে যদি এরকম পয়দা হয়ে থাকে ঘটনার কারণে, এটা তা না। কিন্তু ঘটনা যদি এমন হয় যে বন্ধু আসবে, এটা তোমার জানা ছিল, মানে বন্ধুকে দেখানোর জন্য, বুজুর্গকে দেখানোর জন্য কে গেছি, তখন নামাজ দাঁড়ায় গেছি। তাই যদি হতো তাহলে ওই হাদিস মোতাবেক হয়তো তোমার এইটা না, বরং তুমি ডবল সওয়াব পাইবা। কেন? যে শয়তান তোমার এসে পরবর্তী ধোঁকা দিচ্ছে, ধোঁকাটা আগে দিতে পারেনি, এখন তোমার ডবল সওয়াব। এই জন্য বন্ধু তার ভেতরে তার বিবেক তাকে কাজ করবে যে আহারে আমার মতো ঘর সংসার আবু হুরায়রারও আছে, সে এই সময় নামাজ পড়ে, তাহলে আমারও তো দুই এক সময় এমন সময় নামাজ পড়া দরকার। এই সময় সে তেলাওয়াত করতেছে, তাহলে আমারও তো এমন কিছু করে তেলাওয়াত করা দরকার। এই জন্য কোনো কোনো কিছু কিছু ইবাদত আছে যেটা প্রকাশ করার দ্বারা অন্যের ভিতরে কি হয়, আগ্রহ সৃষ্টি হয়, তার ভিতরে উদ্দীপনা সৃষ্টি হয়, তার ভিতরে আগ্রহ হয়। এমন কিছু প্রকাশ করলে সেটা ওর ভিতরে পড়বে না, বরং তার দ্বারা সে আরো, ওই লোক যদি তার কারণে আমল করে সেটা সব হবে। কথা লম্বা হয়ে গেল। শিরিকের কথা বলতে গেলে 1 নম্বর গুনাহ কি? শিরিক। 2 নম্বর বলছেন সাহেব, জাদু। আমরা দিনদার মুত্তাকি পরিষ্কার, কালকেও এক ভাই এক বড় তাবিজের ছবি নিয়ে আসছেন, ভিডিও করে নিয়ে আসছেন, ভিতরে খুলে ঢুলে দেখে ভিডিও করে নিয়ে আসছেন। আমি তাবিজ করি না, তাবিজ জানিও না, তবে অল্প স্বল্প যা বুঝি দেখলাম যে কাউকে ক্ষতি করার জন্যই করছে। আমি দেখে বললাম যে তো ক্ষতি করার জন্য এটি করে, মাথা আঁকছে, চোখ আঁকছে, নাক আঁকছে, তারপরে তাবিজ একটা মোড়ানো, একটা ভিতরে কী লেখা তার খুলে আমাকে ভিডিওতে দেখাইছে। পারিবারিক অশান্তির শেষ নাই। আপন ভাইয়ের ভিতরে গণ্ডগোল, ভাইয়ের
বউদের ভিতরে গণ্ডগোল আজ আমাদের সমাজে এটা ব্যাপক আকার ধারণ করছে। মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। ভাই ভাইয়ের বিরুদ্ধে করতেছে। সাহেব জাদু সম্পর্কে এক মশলা বুঝে রেখেন। জাদু এমন এক জিনিস, শেখাও হারাম লিখছে ফতোয়ার ভিতরে। জাদু কাটার জন্য জাদু শেখা একদল মুফতি কেরাম লিখছেন হারাম, আর একদল অবশ্য জায়েজ দেখছেন। আল্লাহ আল্লাহ। জাদু আল্লাহ নবীর উপরে পর্যন্ত জাদুর আসর পড়ছে, জানেন কিনা? আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল, এক ইহুদি মহিলা জাদু করছিল। আল্লাহ পাক এই জাদু কাটার জন্য জিবরিল আমিনকে পাঠাইছেন, সূরা ফালাক ও নাস নাজিল করছে। ওই জাদু উঠে ফেলে দিছেন। এরপর আল্লাহ নবী স্বাভাবিক হয়েছে। জাদুর আসর যদি নবীর উপরে পড়ে থাকে, তাহলে আপনার আমার মতো এরকম দিনদারের উপরে পড়বে কি পড়বে না? পড়বে। এখন এই জাদু থেকে বাঁচবেন কি করে? ঘরের ভিতরে কোনো সময় বউ করে, ছেলে মেয়েরাও করে। আল্লাহ মাফ করুন, এরকম সংসার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে হেফাজত করে। কি কথা! আপন ভাই, বাপ মা জীবিত, সেখানে দুই ভাই মিলে এক ভাইয়ের না থাকা চায়, বাপ মাও তাই চায়। কল্পনা করা যায়? আমি যা বলতেছি যে কল্পনা করা যায়, এই বাস্তবতা। গতকালকে শোনাচ্ছি, যথেষ্ট দিনদার ছেলে, এখনো বিবাহ করেনি, কিন্তু তার নামাজ রোজা সম্পর্কে আমি আজ প্রায় 1 যুগ ধরে তাকে চিনি। নিতান্ত মুত্তাকি পরেজগার ছেলে, কিন্তু বাপ মার চাওয়া এটা, ভাইদের চাওয়া এটা, ভাইয়ের বউদের চাওয়া এটা। এই যদি হয় জীবন, সেই জীবনের অর্থ কি থাকে? আল্লাহ মাফ করেন, আল্লাহ এরকম সংসার থেকে হেফাজত করেন। আল্লাহ। গতকালকে এক মা বলতেছিল, উপযুক্ত 2 সন্তান, মায়ের একটা ঔষধ লাগবে, খানাটা খায় বাড়িতে, কিন্তু একটা ওষুধ লাগবে, সন্তান বলার পরে উপেক্ষা করে চলে, 1 টাকা দেয় না। আমি চলতে পারি না, আমার পা চলে না, আমার মাজা চলে না, ঔষধের জন্য সামান্য 2-4-500 টাকা, 1000 টাকা সন্তানরা দেয় না। তাই বলে এরকমও সন্তান হইতে পারে। খুব আফসোস করতেছিল। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ কাউকে যেন এই অবস্থার সম্মুখীন আল্লাহ কোনো শত্রুকেও না করে। আমার সাথে যদি কারো শত্রুতা থাকে, আমার কোনো শত্রুকে আল্লাহ এই অবস্থার সম্মুখীন না করে। আমাকে আমার কোনো আপনজন তো দূরের কথা, আমার কোনো শত্রু নাই, কারো শত্রুতা থাকলেও তাকেও যেন এমনটি না করে। এটা যে কত বড় কষ্ট, এই কষ্ট সহ্য করা যায়। যে মা পেটে ধারণ করে সন্তানকে গায়ের রক্ত পান করাইয়ে, দুধটা রক্ত না, এই রক্ত পান করায় যাকে গড়ে তুলল, আজ সেই সন্তান ঈদের দিন মায়ের কাছে আসে নেই, শ্বশুরবাড়ি ফোন দিছে, ছেলে বলে ফেলছে আমি তো এখানে আসছি, তাহলে আমাকে না দেখে মাও বলে ফেলছে, বলে ফোনটা রেখে দিছে। অবশ্য ছেলেটা ভালো করছে, এই ঈদের ঘটনা বলতেছি। আবার ফোন ব্যাক করে বলছে, মা আমি এই কারণে আসছি, আমি চলে আসছি তোমার কাছে। কিন্তু মার ভিতর থেকে যা আসার তত আসছে, এক শব্দ বলে ফেলছে যে আমার সাথে যা করছিস আল্লাহ যেন তোদেরকেও তাই মিলায়। কাম সারছে। আমি মানা করছি যে এরকম বলেন না মা, দোয়া কবুল হওয়ার সময় গেল ও তো দুনিয়া ওর জাহান্নাম হয়ে যাবে, দুনিয়া জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। সাহেব জাদুর কথা বলতেছিলাম, জাদুতে আসর করবে। এখন জাদু থেকে বাঁচবেন কি করে? জাদুর তাসির আছে, জাদুর তাসির বেশি না কোরআনের তাসির বেশি?
আল্লাহ শুকর, আমি ইতমিনান রেখে বলছি, ইয়াকিনের সাথে বলছি, জাদুর তাসির কোরআনের তাসিরের চেয়ে বেশি নয়। জাদুর তাসির কাটার জন্য তো আল্লাহ কোরআন নাযিল করলেন, আল্লাহর নবী সুস্থ হলেন। সেই কোরআন দিয়ে যদি আমি আপনি ঝাড়ফুঁক করি, আমি আপনি যদি সেটা আমল করি, জাদু কাটবে কি কাটবে না? ইনশাআল্লাহ। আল্লাহর করে কিন রেখে করেন। সকাল সন্ধ্যা নিয়মিত সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুই সূরা 3 বার করে পড়বেন। পারলে আরো 2টা কুল আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুল কাফিরুন, এই দুটো পড়বেন। কুল ইয়া আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4 কুল সকালে 3 বার পড়বেন। সন্ধ্যায় ফজরের নামাজ পড়ে, ফজরের আগে যখন আপনার সুবিধা পড়ে নেবেন, ফজরের আগে বা পরে, যখন মাগরিবের আগে বা পরে পড়ে নেবেন। ব্যাস, আল্লাহ চাহে তো। আর ইয়াকিন নিয়ে পড়বেন, ধ্যানের সাথে পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন, ভালো করে পড়বেন, ইনশাআল্লাহ তাআলা। জাদু গুলে আপনারা খাওয়াই দিলে, গার চামড়ার ভিতর ঢুকিয়ে দিলে কাজ করবেন ইনশাআল্লাহ। জাদু করে ফেলছে। বারবার এই সূরা ফাতিহা 41 বার পড়ে, নিজে পড়ে পানিতে ফু দিয়ে খাইতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা থাকবে না। আমি আমার ইয়াকিনের জায়গা থেকে বলছি, আল্লাহ চাইতে থাকবে না ইনশাআল্লাহ। যারা করে তাদের পরিণাম কি হবে? যারা করে তাদের পরিণাম সিধা জাহান্নাম। এরা জান্নাত পাবে না। জান্নাতে যে কয়জন যেতে পারবে না, এমন কি শবে কদর, শবে বরাতে আল্লাহ পাক কিছু মানুষকে আম ক্ষমা ঘোষণা করে, এই বরকতময় রাতে ও এদের মাফ হয় না, জাদুঘরের মাফ নাই। অন্যের ক্ষতি করা বহুত বড় খারাপ কাজ। যারা অন্যের ক্ষতি করে, তাদের ক্ষতি তার চেয়ে বেশি হয় আগে বা পরে। ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বহু মানুষ নিজের হাতের শক্তি আর পাওয়ারকে কন্ট্রোল করতে পারে না, যখন থাকে তখন পুরা দমে ব্যবহার করে, আর এর প্রতিফল হয়তো কোনো না কোনো সময় তার ভবিষ্যৎ প্রজন্মের উপর দিয়ে চলে। আমি কি বুঝতে পারতেছি? আল্লাহ মাফ করেন। আপনারা বহু দেখছেন, বহু জমিদারের বাড়ি ঘর এখন শ্মশান হয়ে আছে না নাই? দেখছেন 2-1 মাশাআল্লাহ, বহু মানুষ দেখছেন, আমার চেয়ে অনেক বেশি দেখছেন, আমার চেয়ে অনেক বয়স্ক অনেকে আছেন। আমি আমার এই স্বল্প সময়, অল্প অভিজ্ঞতায় যা দেখছি, 2-4টা যা দেখছি, আমার গ্রামের, আমার আশেপাশের আত্মীয় স্বজনদের ইবরাত আর নসিহতের জন্য যথেষ্ট। আর আল্লাহর কাছে দেখতে চাই না, আল্লাহ আর দেখাই না, আর দেখতে চাই না। যারা একসময় মানুষকে মানুষ মনে করে নেই, আজ তারা পরের খেতে কামলা দিচ্ছে, কামলা দেওয়ারও শক্তি নাই, মানুষের দ্বারে হাত পাততেছে। পার্থক্য মাত্র 30, 35, 40, 45 বছরের এই ব্যবধান। আল্লাহ কি করতে না পারেন? যারা সে এমন জমিদার, তার বাড়ি এখানে দক্ষিণ দিকে, তার বাড়ির দক্ষিণ দিকে অন্তত 100 মিটার দূরে, ওখানে একটু সন পাতার ঘর তুলবে, বিল্ডিং না, 3তলা বিল্ডিং না, গ্রামে গরিব, সন পাতার ঘর করবে। ঘর করতে দেওয়া হয়নি, তার বাড়িতে বাতাস, দক্ষিণে বাতাস আসলে ডিস্টার্ব করবে, সেই জন্য। শুনছেন? বিশেষ হয় আপনাদের? বিশেষ হয়? আল্লাহ। আর এখন এই জমিদারদের সন্তানরা, নাতিপুতিরা ওই বাড়িতে কামলা খাটে। জমিদারের সন্তানরা তো বয়স শেষ, নাতিপুতিরা ওই বাড়িতে কামলা খাটে। কি জুলুমটা তাদের সঙ্গে করছে। নিজের জায়গায় ঘর তুলবে, তার দক্ষিণে হাওয়ায় ডিস্টার্ব হবে, তাও দূরত্ব কত? 100 মিটারের কম না। ঘর বানতে পারে নাই। আল্লাহ মাফ ফরমা। সেহর, অন্যের ক্ষতি করা,
যে কোনো প্রকারে হোক না কেন, এটাও ক্ষতি কিনা? এ করেছে জাদু দিয়ে, এ করেছে তার মুগুর দিয়ে, দুষ্ট করেছে গোপনে জাদু দিয়ে, আর এই শক্তিশালী কি দিয়ে করছে? তার শক্তি আর প্রভাব দিয়ে। এটাও ছিল। 3 নম্বর, ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নম্বর হলো বড় গুনাহ, মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ মাফ করেন। এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিতে চাই না। হত্যা বহুত প্রকারের আছে, যত প্রকারের হোক না কেন, কোনো হত্যা আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহর আরশ কেঁপে যায়। ও যত বড় গুনাহগার হোক না কেন, যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, হ্যাঁ ইসলামী বিধান অনুসারে হত্যা করলে সেই হত্যা পাপ নয়, বরং আল্লাহ ওই হত্যাকে বলছেন অফিল হায়াতে কিসাস, অফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব, অফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব। কিসাস নেওয়ার ভিতরে মানুষের জীবনের নিরাপত্তা বিধান রয়ে গেছে। কিসাস অনুসারে কাউকে হত্যা করলে সেই হত্যা পাপের নয়, বরং ওটা সমাজের জন্য একটা মহা ঔষধ। ক্যান্সার থেকে বাঁচানোর জন্য যেমন নাকি রোগীর অপারেশন, কোনো অঙ্গ ফেলে দেওয়া হয়, ঠিক তদ্রূপভাবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে ক্যান্সার দূর করার জন্য ওটাকে একটা অপারেশন। এটা শারীরিক অপারেশন, এটা রাষ্ট্রীয় অপারেশন, সামাজিক অপারেশন। আর সত্যি যদি এই বিধান কোনো দেশে চালু হয়, সে দেশে কি এই পরিমাণ হত্যা হবে? আপনার আমার দেশে কি পরিমাণ, কত ধরনের হত্যা হয়, কি পরিমাণ এবং কত ধরনের হত্যা হয়। আল্লাহ কয়টা গেল? 3টা। 4 নম্বর, ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, আমরা তো মনে করছি যে সুদ ছাড়া চলা যায় না, কিন্তু ইসলামী বিধানে সুদ ছাড়া চলা যায়, এবং সুদ ছাড়া জীবন হলো দুর্নীতি মুক্ত জীবন, এবং স্বচ্ছ জীবন হলো সুদ ছাড়া। সুদ যখন আল্লাহর নবী এটাকে শেষ করেন বিদায় হজে, তখন আল্লাহর নবীর ফ্যামিলির সবচেয়ে নিকটতম তখন ছিলেন জীবিত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের চাচা। হুজুরের চাচা ছিলেন ওই জামানার বর্তমানে যে কোনো ব্যাংক, সবচেয়ে জনপ্রিয় ব্যাংক যদি কোনোটাকে বলেন, তো সেরকম একটা ব্যাংক ছিলেন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আরবের এমন কোনো ফ্যামিলি কমই ছিল যেখানে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার টাকা লগ্নি দেওয়া ছিল না, সুদে দেওয়া ছিল না, এমন ফ্যামিলি খুব কমই ছিল। আল্লাহ নবী বললেন, আজকের থেকে আমার ফ্যামিলির সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যত সুদি লগ্নি দেওয়া আছে, যত টাকা, আসল সুদ সহ মাফ, কোনো টাকা দাবি করতে পারবে না। কত বড় ক্ষতি! চাচার মেনে নিতে কত কষ্ট হয়ে থাকবে, কিন্তু কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন, আরে বালা আব্বাস তাহাতা কাদামাইয়া, আমার চাচার যত সুদি লেনদেন আছে, কারবার আছে, আমার পায়ের নিচে এখন থেকে দাফন করে দিলাম। 5 নম্বর, ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খাওয়া। আমরা কি সহজে কি করে ফেলি! এতিম, দুর্বল প্রতিবেশী, কিভাবে তার 1 ফিট দখল করে খাওয়া যায়, কিভাবে তার অংশের উপরে বিল্ডিংয়ের সানসেটটা তুলে দেওয়া যায়, কি কি না করি আমরা, বলেন স্যার? হ্যাঁ, এর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? আল্লাহ আল্লাহ মাফ ফরমা, আয় সুবহানাল্লাহ। 6 নম্বর, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা,
কবিরা গুনাহ। আল্লাহর নবীর জামানায় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ ছিল। এখন আপনার আমার যুদ্ধের ময়দান, আমি বলবো যে আপনি আর আমি নেক কাজে নামি, শয়তান বাধা দেয়। টাকা 10 টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিই, কিন্তু শয়তান কি করে, খবরদার দিস না, অভাব পড়বে। এগুলো আপনার আমার জন্য জাহাজ। সন্তান মাদ্রাসায় দিতে চাইবেন, অন্যরা বলবে আরে তোরে মোল্লা কি কামাইবো কি খাইবো। আল্লাহ মোল্লাকেও খাওয়ায় কি খাওয়ায় না, যা নসিব আসছে তার চেয়ে বেশি কেউ খাইতে পারে না, করতে পারে না। সম্পদশালীর সম্পদের কয় অবস্থা, হয় সম্পদশালী দুনিয়া আছে, ভোগ করতে পারে না, এমন সম্পদশালী দুনিয়া আছে না নাই? জানেন যে একজনের নাম জানেন? আমি এমন হাজার হাজার কোটি টাকার মালিকের সঙ্গে একসঙ্গে বসে খানা খাইছি, আমি তার টাকার পোলাও কোরমা খাইতেছি, আর সে খাইতেছে লুডুস পাকা আনছে একটু আর একটু নরম ফল, তাই বয়ে বয়ে আমার সাথে বসে খাইতেছে। হ্যাঁ, আর আর বিরিয়ানি খাইতেছে, তার ঘেরান লইতেছে। এ আমার জীবনের ঘটনা, একবার দুইবার না, বারবার। আলহামদুলিল্লাহ আছে সম্পদ, খাইতে পারলো না। ভোগ কি, গাড়িটা দামি, থাকার স্থানটা বহুত ভালো, এসি ইত্যাদি ইত্যাদি, এই আছে। মরার পরে সম্পদ রেখে গেছে, গেছে কবরে। কবরে কি যাবে সাথে? সম্পদ যাবে, আপনজন কেউ যাবে, কেউ যাবে না। একমাত্র আমল, নেক আমল হলে নেক আমল, বদ আমল হলে বদ আমল। সঙ্গে যাবে আমল ছাড়া আর কিছুই না। সম্পদও থাকবে, আপনজনও থাকবে, যাবে শুধুমাত্র নেক আমল, আর কিছুই যাবে না। আল্লাহ, এমন ঘটনাও দুনিয়ায় ঘটে কিনা, সম্পদ বহুত কামাইছে, নিজের জীবদ্দশায় সম্পদ হাতছাড়া হয়ে গেছে, কিছুই নাই, পথের ভিখারি আছে না নাই? এখনো দুনিয়া আছে, বাংলাদেশে আছে। আল্লাহ, গত কয়েকদিন আগে চট্টগ্রামের এক ভদ্রলোককে দেখছেন কিনা, 2টা বিল্ডিং এর মালিক, ছেলে মেয়ে বউরা দখল করে নিয়ে এসে এখন পথে পথে ভিক্ষা করে বেড়ায়। কয়েক বছর আগে ঢাকাতেও একজন ছিল, আমার কাছে এসছে, জানাইছে। তাই বলছে আমার সামাজিক এইসব কাজ তো আমার পক্ষে সম্ভব না। পরে আমি স্থানীয় একজনকে বলে যে আপনি একটু মুরব্বী কেন্দ্র থাকার ব্যবস্থাটা করে দেন। 7 তলা 8 তলা বাড়ি, 7-8 কাঠার উপরে বাড়ি, ঢাকার বাড়িতে থাকার ব্যবস্থা না, একটা চৌকি না, এতগুলি ফ্লোর, এতগুলি রুম, 2.5 লাখ টাকা ভাড়া ওঠে। আরো কয়েক বছর আগে, প্রায় 1 যুগ আগের কথা বলতেছি, বুড়ার থাকার জায়গা নেই। সম্পূর্ণ টাকা তার দেশের বাইরের থেকে কামায় এনে এটা করা, তার থাকার জায়গা নেই। শেষে এক ভাই ছেলে মেয়েদেরকে বোঝায়, একটু রাগ করে থাকার ব্যবস্থা করে। তা কোন জায়গায়? ঘরের ভিতরে না, গ্যারেজ না, সে ডাইনিং রুমের পাশে একটা খাট ফেলে দিছে, ওখানে থাকছে। 6 মাস 8 মাস পরে মনে হয় মারা গেছে লোকটা। তা আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি ভালো করছো, তাড়াতাড়ি তুলে নিয়ে গেছো, পড়ে থাকেনি। এই লোকটা পড়ে থাকলে কি হতো? আল্লাহ, এই হলো সম্পদের কয় অবস্থা হলো? 2 অবস্থা। আছে খাইতে পারে না, ভোগ করতে পারে না, অথবা আছে লোক আছে কিন্তু সম্পদ নাই, সারা জীবনের কামাই, শেষ সময় কি হয়ে গেছে? আচ্ছা, ছেলে মেয়েদের দখলে, বোধ দখলে। আল্লাহ আল্লাহ। 7 নম্বর, ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। এটি আমাদের মা বোনদের ভিতরে মারাত্মক। সতী সাধী কোনো বিদুষিনী মোমেন নারীকে চারিত্রিক অপবাদ দেওয়া। শুধু মহিলাদের ব্যাপারে বলছে, পুরুষরা করলে তো অসুবিধা নেই, মানে নাউজুবিল্লাহ। পুরুষও কাউকে না জেনে না শুনে মুখস্থ কিছু বলবে না, মুখস্থ বলবে না, ধারণের উপরে করবে না,
ধারণা করা। আল্লাহ বলছেন ইন্না বা'দাল যান্নি ইসম, তোমাদের কিছু কিছু ধারণা আছে এটা গুনাহ, কিছু কিছু ধারণা আছে গুনাহ। ধারণা প্রসূত ধারণা সবসময় মুমিন সম্পর্কে ভালো ধারণা করা চাই, খারাপ ধারণা করা উচিত না। ভালো ধারণা করা উচিত, খারাপ ধারণা করা উচিত না। আল্লাহ পাক আপনাকে আমাকে এই ধরনের যত রকম গুনাহ আছে, 14টার আমি 7টা বললাম, যে এক হাদিসে আসে, বুখারী মুসলিমের হাদিস, এটা এই এক হাদিসের 7টা বললাম। আল্লাহ পাক এই ধরনের আরও যত গুনাহ আছে সকল প্রকার গুনাহ থেকে আপনাকে আমাকে পুরা উম্মতি মুসলিমাকে বেঁচে থাকার তৌফিক দান করেন।